সুপ্রিয় দর্শক, আপনারা কি কেক বানানো শিখতে চান? পারফেক্ট একটা কেক রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এতটাই পরিমাণে স্পঞ্জ হবে, সফট হবে, খুবই কম উপকরণে কেকটি আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, ভয় পাবার কোনো দরকার নেই। ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। এতটা নরম সফট হবে যেন আপনার মনে হবে তুলো ধরছি হাতে, এতটা পরিমাণে সফট হবে। প্রচুর পরিমাণে সফট স্পঞ্জ এই কেকটা আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো রেসিপিটি হতে চলেছে খুবই সহজ, চলুন রেসিপিতে চলে যাই। তো একটা বাটির মধ্যে একটা চালনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আমি 2 ডিমের ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করব। আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, 1 টেবিল চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু স্বাদ বহুগুণে বাড়বে। এই উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিচ্ছি, চেষ্টা করবেন 2 থেকে 3 বার খুব ভালো মতো চেলে নিতে। তো আমি চেলে নিয়েছি একবারই, আপনারা 2 থেকে 3 বার খুব ভালো মতো চেলে নেবেন। তো খুব সুন্দর করে আমি শুকনো উপকরণটাকে চেলে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে যে জায়গাটার মধ্যে আমি কেক তৈরি করব, সেই জায়গাটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এবার হচ্ছে নর্মাল বাড়িতে থাকা লেখালেখির কাগজ আমি মোল্ডের নিচে গোল করে কেটে নিয়েছি। মোল্ডের নিচে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার ব্যবহার করতে পারেন। তো এইরকম নর্মালি বাড়িতে থাকা লেখার কাগজ দিলে সেম কাজই হবে। তো এবার হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভেঙে নিয়েছি একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে। তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের কুসুম দুটো আমি তুলে নিচ্ছি সাবধানভাবে। ডিমের সাদা অংশের সাথে যেন ডিমের কুসুমটা ভেঙে না যায়। যদি ভেঙে যায় ডিমের ফোমটি পারফেক্ট হবে না। চেষ্টা করবেন সাবধান সহ ডিমের কুসুমটাকে তুলে নিতে। তো এরকম করে একটু ফেনা ফেনা বিট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। আমি 1/4 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি, আপনার চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। তো তাতে কোনো সমস্যা নেই। বিটারের লো স্পিডে আমি বিট করছি প্রথমে 2 মিনিট, তারপর বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। তো এরকম করে আমি বিট করতেই থাকছি যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যায়, ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে না আসে। তো চিনিটা খুব ভালো মতো গলে গেছে, আমার ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে আসছে। এই পজিশনে বিটারের কাটা বন্ধ করে দিতে হবে। আপনারা চেক করে নেবেন চিনিটা খুব ভালো মতো গলেছে কি গলেনি। তো এইরকমভাবে ডিমের ফোমটি আমি তৈরি করে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকম করে কিন্তু ডিমের ফোমটি তৈরি করে নিতে হবে। এরকম করে ডিমের ফোমটি যদি আপনারা তৈরি করেন কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ হবে, সফট হবে। তো এরকম করে ডিমের ফোমটি তৈরি করে নিতে হবে। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি তুলে রাখা ডিমের কুসুম 2টা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ম্যাঙ্গো অ্যাসেন্স। এখানে বলে দিচ্ছি ম্যাঙ্গো অ্যাসেন্স দিতে হবে, এর কোনো কথা নেই। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন বা যে কোনো এখানে অ্যাসেন্স দিতে পারেন। আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক করছি বলে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো অ্যাসেন্স। দিয়ে দিচ্ছি এখানে 2-3 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে বিটার লো স্পিডে মিক্স করে নিতে হবে, তবেই কিন্তু ডিমের ফোমটি পারফেক্ট থাকবে। আমি কোনো প্রকারের তেল বা বাটার ব্যবহার করিনি, আপনারা তেল বা বাটার ব্যবহার না করলেও চলবে। দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণের হাফ শুকনো উপকরণ। শুকনো উপকরণটাকে আমরা 2 ধাপে দিয়ে মিক্স করে নেব। প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ দিয়ে খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই টিপসটা খেয়াল রাখতে হবে, ফোল্ডিং মেথডে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করছি, আপনার স্প্যাচুলা বা যে কোনো একটা চামচের সাহায্যে মিক্স করে নিলেই হবে। তো মিক্সটা খুবই আলতোভাবে করে নিতে হবে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে আমি রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চা চামচ গরুর দুধ আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চা চামচ গরুর দুধ। আবারও সেম পদ্ধতিতে আমি মিক্স করে নিচ্ছি খুবই আলতোভাবে। এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ডিমের পরিমাণ ছোট হওয়ার কারণে এই দুধটা দিতে হয়। আপনাদের ডিমের পরিমাণ যদি মোটা হয় বা ডিমটার সাইজ যদি মোটা হয় এই দুধটা লাগবে না।
তো এবার হচ্ছে মিক্স করে নিয়েছি হ্যান্ড মিক্সের সাহায্যে খুবই আলতোভাবে। এবার স্প্যাচুলা দিয়েও একটু মিক্স করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটার ঘনত্বটা। ঠিক এরকম একটা ব্যাটার ঘনত্ব তৈরি করে নিতে হবে। যেহেতু ডিমটা ছিল ছোট সাইজের বলে এই কেকটা আমি যে মোল্ডে বানাচ্ছি সেই মোল্ডটা পুরো ভর্তি হবে না, একটু বাদ রেখে কেকটা ভর্তি হয়ে যাবে। আপনাদের ডিমের সাইজ যদি মোটা হয় পুরো মোল্ড ভর্তি হয়ে যাবে, 1 পাউন্ডের একটা মোল্ড ভর্তি হয়ে যাবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিচ্ছি, খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। আপনারা একটা কাঠির সাহায্যে এরকম করে নেড়ে দিতেও পারেন, তাহলে বাতাসটা বেরিয়ে যাবে। আমি কিন্তু আর নাড়ছি না, এরকমভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার হচ্ছে কেকটাকে বেক করে নিচ্ছি। গ্যাসের চুলার মধ্যে 5 মিনিট আগে থেকে আমি লো আঁচে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা জায়গায় প্রিহিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। কেকের মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিচ্ছি লো টু মিডিয়ামে। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। মাশাআল্লাহ দেখুন কেকটা কতটা ফুলে গেছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি কাঠির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি, কাঠিটা কিন্তু ক্লিন বের হয়েছে, মানে বুঝতে হবে কেকটা পারফেক্ট হয়েছে। রুম টেম্পারেচারে রেখে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরও দেখুন ওপরটা স্যাঁতস্যাঁতে ভাব হয়নি, একদম সমানভাবে ফুলেছে। আমি কেকটা ঠান্ডা হতে কোনো ঢাকনারও ব্যবহার করিনি, ঠিক এইরকমভাবে আমি রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। তো আমি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে পাংখার নিচেও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো চাকুর সাহায্যে ধারগুলো ছাড়িয়ে দিচ্ছি। এবার হচ্ছে লেখালেখির কাগজটিকে আমি তুলে দিচ্ছি। তো এরকম বাটার পেপার না থাকলে লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট একটা কেক তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে, আপনার পরিবারের মন জয় করতে পারবেন। তো এইভাবে একটা কেক তৈরি করে দেখতে পারেন, খেতে হবে অনেক মজার। তুলোর মতো সফট স্পঞ্জ আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার হচ্ছে কেকটা আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর এবং কতটা পরিমাণে সফট হয়েছে। তো আই হোপ আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন। তো কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। তো এইভাবে আপনারা স্লাইস করে কেকটাকে ডেকোরেশনও করতে পারেন বা এমনি করেও খেয়ে নিতে পারেন। তো কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্টভাবে কেকটা আমি তৈরি করে দেখিয়েছি খুবই সহজভাবে। আজকের রেসিপি অবশ্যই আপনাদের কাছে উপকারে আসলে প্লিজ আমার পাশেই থাকবেন। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটাকে আমি 4টে স্লাইসে করে নিয়েছি। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একদম স্লাইসগুলো তুলোর মতো সফট স্পঞ্জ। আশা করছি অন্য কোনো রেসিপিতে এরকম স্পঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন না, কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে দেখুন। তো এইভাবে সেম পদ্ধতির রেসিপি অবলম্বন করে আপনার তৈরি করতে পারবেন এইরকম মজার সুপার স্পঞ্জ কেক, বাড়িতেই তৈরি করতে পারবেন একদম সহজভাবে। প্রচুর পরিমাণে সফট স্পঞ্জ হবে এই কেকটি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য দোয়া রয়েছে। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণ জন্য ধন্যবাদ।